আমার ছেলে প্রেম নয়ডাতে থাকে। তো ভাইফোঁটার জন্য অনেক ছুটির অ্যাপ্লিকেশন করেছিল, অনেকবার আশা করেছিল ভাইফোঁটাতে বোনের কাছে ভাইফোঁটা নিতে আসবে। রাখির সময়ও আসতে পারিনি। বোন মানে আমার মেয়ে হচ্ছে রাখি পাঠিয়ে দিয়েছিল, তো খুব মন খারাপ ছিল। সেই কারণে ভাইফোঁটাতে আসার জন্য খুব চেষ্টা করেছে, কিন্তু ছুটি ক্যান্সেল হয়ে গেছে। তো বোনেরও খুব মন খারাপ, মানে আমার মেয়ের খুব মন খারাপ। তাই ওর দাদা মানে নয়ডার থেকে আমাদের কলকাতার কোয়েস্ট মলে আইনক্সের টিকিট কেটে দিয়েছে। তো সিনেমার টিকিট কেটে দিয়েছে রোববার দিন, ফাঁকা ফাঁকা পুরো একদম। সকালবেলা 9:25 আমরা কোয়েস্ট মলে ঢুকে গেছি, আমি আর হচ্ছে আমার মেয়ে। এরকম ঢুকছি, মানে জাস্ট গেট থেকে এন্ট্রি নিচ্ছি, পুরো ফাঁকা মল। ঢুকতেই আমাদের বাধা দিয়ে দিল, তুলতে দেবে না ফটো, এখানে ফটো তোলা বারণ, ভিডিও করা বারণ। এবারে দেখো আমি তো ঢ্যাটা মানুষ, আমি এসে আবার হচ্ছে চালু করে দিয়েছি, তখন বন্ধ করে এই লিফটে আমি চালু করে দিয়েছি। বললো 4th ফ্লোরে আইনক্সটা হচ্ছে, সিনেমা হলটা পিভিআর 4th ফ্লোরে। তো চলে এসেছি, এই দেখো আইনক্স। তো এই প্রথম কোয়েস্ট মলে, জানো তো কোয়েস্ট মলের কাছে থাকি ঠিকই, কিন্তু কোয়েস্ট মলে আমি মানে আগে যাইনি, এই ফার্স্ট গেলাম। আর সকালবেলা পুরো রোববার দিন পুরো ফাঁকা একদম। তো আমি দেখতে চলে এসেছি এখানে, আমি আর মেয়ে দুজনেই সিনেমা দেখতে চলে এসেছি। এই দেখো ভেতরটা কীরকম, জাস্ট ঢুকে টিকিটটা দেখিয়ে ঢুকতে হলো। মোবাইলেই ছিল টিকিটটা, মানে আমার ছেলে টিকিটটা করে পাঠিয়ে দিয়েছিল। এই হচ্ছে ভেতরটা, আইনক্সের ভেতরটা দেখে নাও। এই দেখো খুব সুন্দর, ভালো, বেশ বড়ই, খুব ভালো, কিন্তু একদম ফাঁকা। তখন সবে হচ্ছে রোববার দিন 9:25 শো, একদম ফাঁকা। তো এই দেখো খুব সুন্দর সাজানো গোছানো, দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা ওয়েট করছিলাম, কারণ হচ্ছে তখনও খোলেনি আমাদের ইয়েটা। এই দেখো এবার খুলে গেছে, ভেতরে যাচ্ছি আমরা। এই যে আইনক্স সবে স্টার্ট হয়েছে, পিভিআর আইনক্স পিকচার্স বলে। এই শুরু হচ্ছে। আমরা দেখতে গেছিলাম দ্য স্পাইসি কাঠুকাতে ডান্সার ইন ইন্ডিয়া। হ্যাঁ, তোমাদের সব বাচ্চাদের এটা ফেভারিট সিনেমা, একদম ঠিকই ধরেছ। হ্যাঁ, আমরা সেটাই দেখতে এসেছিলাম, মেয়েকে দেখাতে নিয়ে এসেছিলাম। ওর দাদা ওকে ভাইফোঁটাতে এটা একটা গিফট হিসাবে এটা দিয়েছে, যে টিকিট কেটে দিয়েছে সিনেমা দেখবে বলে। তো হাফ টাইম হয়ে গেছে, এবার হাফ টাইমে আমার গলাটা তো কেটে দিল। কি অবস্থা এখানে, মানে কিছুই যদি কিনতে যাও না একদম গলা কাটা পড়বে। খবরদার, আমি তোমাদের সাজেস্ট করছি, কেউ এই আইনক্সের সিনেমা দেখতে গেলে অন্তত তোমরা কিছু খেও না। মেয়ের বায়নাতে আমাকে নিতে হয়েছে ঠিকই, কিন্তু মানে কি যে অবস্থা, আমি একটু পরে তোমাদের এর দামটা বলবো। দেখো এই একটা কোকোকলা নিয়েছে, আর নিয়েছে হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাইজ। এই মানে বাধ্য হয়ে নিতে হলো, মানে কি যে বিচ্ছিরি অবস্থা, তোমাকে কি বলবো। তোমাদের বিলটা দেখালেই তোমরা বুঝতে পারবে যে আমার গলাটা পুরো কেটে গেছে। এইবার মানে অবশ্য ছেলে বলেছে দিয়ে দেবে, কিন্তু মানে দিয়েও দিয়েছে, তো তবুও মানে খুব গলা কাটা দাম আর কি। এ দেখো আমার মেয়ে বসে আছে। তো হাফ টাইমে একটু ফাঁকা ফাঁকা ছিল বলে, নালে অন্য সময় তো অন্ধকার, তো তুলতে পারিনি। তো হাফ টাইমে একটু ফাঁকা হয়েছে যেই, তো সাথে সাথে এই ভিডিওটা একটু করে নিলাম ভেতরে। তো আমাদের হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছে, বললো যে ফ্রাইসটা আপনারা সিটে পেয়ে যাবেন। তো আমরা চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে একটু ফটোটা তুলে নিলাম। এই দেখো মেয়ের হচ্ছে শয়তানি শুরু হয়ে গেছে, একটু পা নামাচ্ছে ওঠাচ্ছে, এটা একটু খেলছে আর কি। মানে আমিও একটুখানি স্টাইল মেরে ফটোটা তুলে নিলাম, যে বা এটার ফটো না থাকলে হয়, একটা মেয়ের সাথে এসছি বুঝতেই তো পারছো। তো একটু স্টাইল করে একটু ফটোটা তুলে নিলাম। এবার দেখো আবার শুরু হয়ে গেছে ব্রেকের পর সিনেমা। তো একটু সিনেমা দেখে নাও, অল্প জাস্ট একটু আমি তুলেছি, মানে বাচ্চারা দেখবে বলে। তোমরা দেখে নাও অল্প করে একটুখানি সিনেমাটা। এই দেখো খুব সুন্দর, মানে স্টোরিটা খুব ভালো লেগেছে, খুব মজাদার, বাচ্চাদের খুবই ভালো লেগেছে। মানে একটুও বোর হবে না, মানে কিছু না কিছু হতেই আছে, কিছু না কিছু মানে ঘটনা ঘটতেই আছে, আর তোমরা দেখতে থাকবে। খুব ভালো, মানে বাচ্চাদের জন্য দারুণ। এইবার আমরা দেখা টাকা হয়ে গেলে এবার আমরা বেরোচ্ছি। এই বেরিয়ে এলাম, দেখো এখানটাও মানে বেরোনোর যে জায়গাটা ওটাও খুব সুন্দর। এই বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়েই এবার দেখলাম কি 4th ফ্লোরে ছিল। আমরা যেই বেরোলাম চলে এলাম আমরা 5th ফ্লোর, কী যে হলো ব্যাপারটা। যাই হোক, এই দেখো 5th ফ্লোরে বেরিয়ে এক্সিট যেই হলাম, 5th ফ্লোরে বেরিয়েই আমরা ওইটুকু দেখলাম, দেখেই মেয়ে হচ্ছে টয়লেটে চলে এলো। এবার টয়লেটে এসে দেখো বাচ্চাদের যা হয়, মানে কি বলবো, হাত ধুয়ে এবার হাতটা শোকাবে, দিয়ে কি মজা পেয়েছে। এটা অবশ্য আমরাও বড়
ঠিকই, কিন্তু আমাদেরও খুব মজা লাগে ওরকম হাতটা শুকাতে। তো এই দেখো, তো আসলে এখানে আসার একটা কারণ আছে, এখন একটা স্টাইল হয়েছে বাথরুমে হচ্ছে দেখানো। আর এই দেখো বিলটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, বিলটা একবার তোমরা রিভাইন্ড করে দেখে নিও। আচ্ছা, ওই আইনক্সের ভেতরে একটা কোল্ড ড্রিঙ্কস, ওই কোল্ড ড্রিঙ্কসটা যেটা দেখলে তোমরা, সেটা নিয়েছে 330 টাকা। আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজটা নিয়েছে 280 টাকা। মানে ভাবতে পারছো কিরম গলা কাটা দাম। আচ্ছা, সেটা তো খেলোই আমার মেয়ে। এবার বাইরে বেরিয়ে আবার বার্গার কিংয়ের হচ্ছে আমাদের খেতে ইচ্ছে হলো। অবশ্য মেয়েটা বায়না করেনি, এটা আমারই ইচ্ছা হলো যে বার্গার কিংয়ের কিছু খাই। ওইটুকু খেয়ে ঠিক হয়নি, মানে গলা কাটা তো দাম নিয়েইছে। 600 টাকার মতো বিল হয়ে গেছে, 580 টাকার বিল হয়েছিল, ওটা তো গলা কাটা দাম নিল। কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাইজ 580 টাকা। মানে জাস্ট ভাবতে পারছো কীরকম গলা কাটা দাম। এবার বার্গার কিংয়ে এলাম, বাইরে বেরিয়ে বার্গার কিংয়ের হচ্ছে দেখো এই কম্বোটা নিলাম। 2টো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, 2টো বার্গার, 2টো আইসক্রিম আর ফ্রাইজ। তো এইটা অন্তত মানে 380-র এটা হচ্ছে নিয়েছিলাম। তো এটা ঠিক আছে, দাম ঠিকঠাক, তবুও ঠিকঠাক লেগেছে এই দামটা। মানে এটা আমরা আগেও খেয়েছি, এটা মানা যায়, এই দামটা মলে এই দামটা মানা যায়। কিন্তু জাস্ট আইনক্সের ভেতরেই একটা কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা আর হচ্ছে কোকোকোলা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজের দাম মানে এতটাই বেশি, মানে কি বলবো, মানে আমার সত্যি আমার মানে অন্য কিছু বলার থেকে আমার এটাই বলতে ইচ্ছা করছে যে খবরদার খেও না, কিছুতেই খেও না, বাচ্চাদের কোনো রকমের ভুলিয়ে নিয়ে এসো তোমরা। এরকম মেয়ে হচ্ছে খেতে ব্যস্ত। কোল্ড ড্রিঙ্কস মানে একবার খেয়েছি আমরা, আবার কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো এই যে বার্গার, কোল্ড ড্রিঙ্কস, মেয়ে খেতে ব্যস্ত। বসে আছি, কারণ হচ্ছে আমার বরের মানে হাজব্যান্ডের এসে আমাদের নিয়ে যাওয়ার কথা। আজকে বাপের বাড়িও যাব, কালী পুজো আছে, সেই কারণে বাপের বাড়ি যেতে হবে। তো হাজব্যান্ডে এসে এই মলের থেকে আমাদের নিয়ে যাবে। তো এই দেখো আমরা ততক্ষণ একটু টাইম পাস করছিলাম, ওর আসতে একটু দেরি হচ্ছিল বলে। তো এই দেখো আইসক্রিমটা ভালো ছিল, আমার এই আইসক্রিমটা খুব ফেভারিট। তো আইসক্রিমটা ভালোই ছিল। এটাকে আমরা মানে খাচ্ছি, মার মেয়ে মস্তি করে সব, মানে সকালবেলা একটা ব্রেকফাস্ট হয়ে গেল, হেভি ব্রেকফাস্ট। জানি না এরপরে কিছু খেতে পারবো কি না। তো এই যে খাওয়া দাওয়া করে মেয়ের মানে হয়ে গেছে, মেয়ের খাওয়া দাওয়া মানে ওই ভেতরে খেয়ে আর এখানে অর্ধেক বার্গারটা খেয়ে আর খেতে চাইছে না, ওর খাওয়া শেষ। দেখো কিছুক্ষণ খাওয়ার পরেই আমাকে দিয়ে দিয়েছে, মানে আমাকেই খেতে হয়েছে। আর বাচ্চারা আর কত খাবে বলো। দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কসও পুরোটা খেতে পারিনি, হাতে নিয়ে আমাদের বেরিয়ে আসতে হয়েছিল। আমরা গাড়িতে বসে বসে খেয়েছি, মানে বার্গারও পুরো খেতে পারিনি। তো এই আর কি, দেখো খেলছে, একবার স্ট্রটা বের করছে, একবার ঢোকাচ্ছে, মানে কিছুই করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, এবার দেখো হচ্ছে বার্গার কিংয়ে খুব ভালো। ও আচ্ছা, বার্গার কিংয়ে আমি ভুলই বলেছিলাম, ওটা 463 হচ্ছে বিল হয়েছিল, আমি বোধহয় একটু ভুলই বলে ফেলেছিলাম। যাকে এই দেখো কোকোকোলা দিয়েছে ঠিকই, কিন্তু 0 সুগারের দিয়েছে। মানে একদিকে হচ্ছে ডায়েট, একদিকে আবার বার্গার খেয়ে ডায়েটটা নষ্ট করো, ফ্রাইজ খেয়েও ডায়েটটা নষ্ট করো। মানে ওইদিকে দিচ্ছে কোকোকোলা 0 সুগার, আবার হচ্ছে বার্গার খাও, আইসক্রিম খাও, খেয়ে আবার হচ্ছে ডায়েট নষ্ট করো, ফ্যাটি হয়ে যাও। মানে কি অবস্থা যা তা। তো এই দেখো আইসক্রিমটা নিয়ে খাচ্ছে, আইসক্রিমের হচ্ছে পুরো ঘন্ট পাকিয়ে দিয়েছে, একদম হচ্ছে গলিয়ে মলিয়ে কী যে খাচ্ছে আইসক্রিমটা, কে জানে। আমি আগে আইসক্রিমটা সাটিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই দেখো পুরো ফাঁকা, বেশ ভালো, হালকা কিছু লোক আছে। তো তোমরা সুযোগ পেলে সকালবেলা চলে যাও। আর কেমন লাগলো ব্লগটা একটু জানিও প্লিজ।